বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করলে শাস্তি কি। বর্তমানে আমাদের সমাজে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একজন পুরুষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোনো নারীর সহিত শারীরিক সম্পর্ক স্থাপন করেন, কিন্তু পরে সে নারীকে বিয়ে করতে অস্বীকার করেন বা এড়িয়ে যান। এই ধরনের প্রতারণামূলক কাজ শুধু নৈতিক অপরাধ নয়, বরং বাংলাদেশের আইনে একটি শাস্তিযোগ্য গুরুতর অপরাধ। বাংলাদেশের প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 9 খ ধারার বর্ণিত বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো নারীর সঙ্গে তার সম্মতি আদায় করে সহবাস করে এবং বিয়ে করতে অস্বীকার করে, তবে সেই কাজ ধর্ষণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ সহবাসে নারীর সম্মতি থাকলেও যদি সেই সম্মতি প্রতারণার মাধ্যমে নেওয়া হয়, আইন সেটাকে বৈধ সম্মতি হিসেবে গণ্য করে না। এক্ষেত্রে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত পুরুষ ব্যক্তিটির আজীবন কারাদণ্ড অথবা কমপক্ষে 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। তবে একই পরিস্থিতিতে নারীর ক্ষেত্রে কোনো অপরাধ ধরা হয় না এবং এই নিয়ে নতুন করে আইনি ও সামাজিক বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রচলিত এ আইন শুধুমাত্র পুরুষকে শাস্তির আওতায় এনেছে, কিন্তু নারীর ক্ষেত্রে আইন নীরব। অথচ বাংলাদেশের সংবিধানে পুরুষ ও নারী আইনের দৃষ্টিতে সমান। তাই এই বিধানটি পুরোপুরি বৈষম্যমূলক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 27, 28 ও 31 অনুচ্ছেদের লঙ্ঘন ঘটে। তবে শুধু প্রেমের সম্পর্ক থাকলেই এই ধারা প্রযোজ্য হবে না। প্রমাণ করতে হবে যে বিয়ের প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতির উপর বিশ্বাস করেই শারীরিক সম্পর্ক হয়েছে এবং পরবর্তীতে ইচ্ছাকৃতভাবে বিয়ে করতে অস্বীকার করা হয়েছে। এক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তি নিকটস্থ থানায় বা সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও প্রাসঙ্গিক প্রমাণ সংরক্ষণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ইসলামিক শরিয়াত অনুযায়ী বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ বটে। একে জিনা বা ব্যভিচার হিসেবে গণ্য করা হয়। পবিত্র কোরআনে জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হতে বারণ করা হয়েছে। এছাড়া সামাজিক ও স্বাস্থ্যগত দিক থেকেও এটি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও বিভিন্ন ঝুঁকির কারণ হতে পারে। তাই নিজে সচেতন থাকুন এবং অপরকে সচেতন করুন। আইন ও ধর্ম মেনে চলুন। আজ আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।